তো গাইস এটা গোল্ডেন ফিশ এটা গাইস না এটা না সেরকম পোনা আছে আর ছোট ছোট আর সেরকম বড় মাছ নাই। আর আমরা তো জাল ফেলতে পারছি না, তো যে এখন নেমে জালটা টানবো, তারপর দেখি কত বড় মাছ পাই। হ্যালো গাইস, গুড মর্নিং। আর এখন আমরা আছি মা ভাগের এই মাছ মারতে, এই ভাগিনাদের পুকুরে। কালকে তো মাছ মেরেছিলাম আমাদের পুকুরে, তো যাই হোক সেরকম আমাদের পুকুরে বড় বড় মাছ নাই, তো সব আছে চিংড়ি মাছ। আর এই যে ভাগিনাদের পুকুরে যাচ্ছি, বড় বড় একদম মাছ আছে। তার জন্য আমরা যে ব্যাগের মধ্যে জাল এনেছি, এই যে দেখতে পাচ্ছ। আর কিন্তু এক ব্যাগ মাছ নিয়ে আসবে, দেখা যাক এখন কেমন সাইজের মাছ পাওয়া যায় ভাগিনাদের পুকুরে। আজকে আমরা ট্রাই করব কেমন মাছ পাওয়া যায়। দেব, এর আগে দেখেছিস? ভালো মাছ পাওয়া যায়। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখন কিন্তু দেখাচ্ছ চারদিকে পুরো ধান লাগা একদম প্রায় কমপ্লিটের মধ্যেই। আর প্রচুর কিন্তু বৃষ্টি পড়ছে। কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু আছে লোক ধান লাগাচ্ছে। তো ও মাইকে পড়ে আমার কি হলো পাটা। আর প্রচুর কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার জন্য যে এটা আমরা ছাতা হিসেবে ব্যবহার করছি। তাই যে খাড়িটা পার হতে হবে আমাদের, যে এখন সেরকম আর কি বড় বৃষ্টি নাই, তার জন্য জল উঠবে। ও পড়ে গেলে পা স্লিপ করলে। চলো ও ভাই, রাস্তা কিন্তু পুরো পিছলা হয়ে গেছে। দেব এটা কার পুকুর? সঞ্জীব। আর এটা ও সরষে মাস্টার নেট দিয়েছে না, যাতে পাখি না বসতে পারে। নেট টানা দড়ি দিয়েছে কি? ও তোমাদের তাই যে ভাগিনার ওদিকে লঙ্কা লাগিয়েছে। আর ভাগিনারা তো আমাদের গ্রামে থাকে না, ওরা মালদা টাউনে থাকে, ওখানে লেখাপড়া করে। তো এখন স্কুল ছুটি আছে, তো এসছে। তো ফাইনালি গাইস আজ পৌঁছে গেছি। এটা হচ্ছে পুকুরে, যেই পুকুরে মারবো আমরা। বিশাল বড় জল তোরে দেব না? আমরা কোথায় লাগানো আছে? কই কোথায়? ওখান থেকে দেখা যাচ্ছে এই পুকুরে? হ্যাঁ এত দূর থেকে? হ্যাঁ আরামসে। ওই যে ভাগিনাদের সিসি ক্যামেরা ওই যে এখানে লাগানো আছে, এই পুকুরটা দেখার জন্য, প্লাস আরো জমিগুলো দেখার জন্য সব। ও দুটো সিসি ক্যামেরা? একটাই সিসি ক্যামেরা, এটা পুরো 360 ডিগ্রি আছে, মানে এখান থেকে পুরো জমি টমি দেখা যায়। তো গাইস দেখতে পাচ্ছ এখন মামা এখন জাল গুছাচ্ছে। তো গাইস এখানে ফার্স্ট টাইম আমি এখন জাল ফেলবো একদম পুকুরে, মানে ভাগিনার আমি চলে এসেছি। তো দেখা যাক মাছ উঠাতে পারি কিনা, না নামতে হবে হয়তো। তো ফার্স্ট টাইম দেখি, বাইরে থেকে মারবো। সামনে থেকে মারো, সামনে আগে যাও। হাই জঙ্গল না। রেডি স্টার্ট। হলোই না। তো গাইস দ্বিতীয় ধাপে এখন করতে চলেছে। রেডি স্টার্ট। নামতে হবে মনে। আজ ফার্স্ট টাইম মাছ, আজ এরকম মাছ পেলাম, ছোট্ট ডারকা মাছ। কি মাছ? ডারকা না ময়া রে? ডারকা মাছই মনে হচ্ছে। এখন মাছ ধরার ওদিকে চলে যাচ্ছি। তো কারণ হচ্ছে এখন এদিকে মাছ পালিয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ পালিয়ে যাচ্ছে, কারণ এদিকে জাল ফেললাম কিন্তু পড়লো না, দুবারের মতো ফেলে দিলাম। ছবিটা নির্ধারণ করো। চুকে যাবে এখন বড় বড় মাছ, যেমন তা পড়েছে ভালো করে। দেখতে পাচ্ছ একটা আমেরিকান মাছ উঠিয়ে নিল। গাইস দেখতে পাচ্ছ। নেওয়া যাবে এটা? না না এটা আলাদা। থাম 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 থাম। তো গাইস এটা গোল্ডেন ফিশ এটা গাইস। না এটা না, পুসি। দেখতে পাচ্ছ আমার মামা এখন একটা গোল্ডেন ফিশ পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মাছ। এটা কি আমেরিকান তা না? না না এটা গোল্ডেন ফিশ। গোল্ডেন ফিশ এটা দেখতে পাচ্ছ গাইস। ছেড়ে দিই গাইস, এটা ছেড়ে দাও, ভালো হতো রে সেই কালার। তো গাইস ছেড়ে দিল। তো গাইস বুঝতেই পারছো, অন্য পুকুরে গিয়েছিলাম, আজ এখন এই পুকুরে আসলাম। ওই পুকুরে সেরকম পোনা আছে আর ছোট ছোট, আর সেরকম বড় মাছ নাই। আর আমরা তো জাল ফেলতে পারছি না, তো যে এখন নেমে জালটা টানবো, তারপর দেখি কত বড় মাছ পেয়েছি। 2-3টা, বেশি পাইনি। 1 ঘন্টা হয়ে গেল আমাদের মাছ মারা, কিন্তু মাছ পাচ্ছি। আরে জালটা খারাপ নিয়ে গেছে না, জালটা হবে। তো ফাইনালি গাইস এই যে এই মাছগুলো পেলাম আমরা। খুব কষ্ট করে মাছ, খুব কষ্ট করে এই মাছগুলো পেলাম। আজ দীপ ভাগনের অবস্থা আর আমার অবস্থা শেষ, একদম শেষ অবস্থা।
তো এখন মাছগুলো ভরাতে হবে, তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে একদম পুরো দুপুরবেলা মাছ ভাত। কাটতে হবে। ও, কাটতে হবে মাছগুলো, ঠিক আছে। তো চলো রেডি। তো সো গাইস বন্ধুরা, এই ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা যাবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট। ও ভাগিনা, কই ওঠ 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 ওঠ। ভোর হয়ে গেছে, রান করতে যেতে হবে, তারপর আবার আজকে মাছ মারতে যেতে হবে। ওঠ ওঠ ওঠ। ভাগিনা তো এখনো ঘুম থেকে ওঠেনি, আর আমি কিন্তু একদম পুরো ভোরে ভোরে উঠে গেছি। আর মাছ মারার কথা আছে, তাছাড়া মর্নিং ওয়াক যাব। আর কিন্তু একটু একটু করে বৃষ্টি হচ্ছে, জানি না সকালে মানে মাছ মারার প্রোগ্রামটা কি হবে। ওঠ ওঠ ভাগিনা।